আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে, আপনাদের দোয়া ভালোবাসায়। সো গাইস, আজকে বিগত অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসছি। অ্যান্ড আমি জানি হয়তো বা ভিডিওটা অনেকে ইউটিউব থেকে দেখতেছেন, অনেকে ফেসবুক থেকে দেখতেছেন। সো আমি রিকোয়েস্ট করবো, যারা যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন আর কি। সো মূলত ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে সেটা তো থাম্বনেল দেখে আই হোপ আপনারা কিছুটা হইলেও আন্দাজ করতে পারছেন। তো আজকে কথা বলবো হচ্ছে ছিনতাই, চুরি, ডাকাতি এইগুলা নিয়ে। তো এইগুলা কেন বলতেছি আর কি, এগুলা সচরাচর এখন হচ্ছে আর কি, সেই কারণে আজকে আমি আপনাদের জন্য এর একটা সতর্কবার্তা ভিডিও আর কি বলতে পারেন। জাস্ট আমি শুধুমাত্র ফুড পান্ডা রাইডারদের জন্য না, ফুড পান্ডা, পাঠাও, ফুডি, যে কোনো এই সমস্ত শুধু রাইডারদের জন্য না, এটা সাধারণ জনগণের মানে আপনার সেফটির একটা বিষয় আছে, সেই ক্ষেত্রে আমি সবার জন্য আর কি উদ্দেশ্য করে আজকে ভিডিওটা বানাইতেছি আর কি। সো যারা ভিডিওটা দেখতেছেন আশা করি অবশ্যই ভিডিওটা একটা শেয়ার করে দিবেন, কারণ আপনার একটা শেয়ারে অনেক মানুষ সচেতন হতে পারবে আশা করি। অ্যান্ড তারা হয়তো বা অনেক ক্ষেত্রে বেঁচেও যাইতে পারে আপনাদের একটা শেয়ারের কারণে। সো অবশ্যই আমার রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা একটা শেয়ার করে দিবেন আর কি। সো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন আর কি। সো ভিডিও শুরু করা যাক আর কি। তো গাইস, আমার ফ্রেন্ড আছে, কিছু ফ্রেন্ড রিসেন্ট কিছুদিন হয়েছে, মানে 5ই আগস্টের পর থেকে আর কি জিনিসটা আসলে বেশি হইতেছে। আমি বলতেছি না যে এটা সরকারের কোনো পরিবর্তনের কারণে, বাট এখানে একটা প্রবলেম হয়েছে কি, আমরা ফুড পান্ডা রাইডার, পাঠাও, ফুডি, যে সমস্ত রাইডাররা আছে কাজ করে, তো তারা হচ্ছে বেশিরভাগ সময় তাদের কাছে অনেক টাকা পয়সা থাকে। অ্যান্ড রিসেন্ট কিছুদিন আগে আমি দেখছি যে আমার সামনেই, মানে আমি ডেলিভারি করে আসছি, ওইখানে হচ্ছে একটা পাঠাও রাইডারের সাথে, পাঠাও পার্সেল আছে কুরিয়ার, ওই কুরিয়ার রাইডারের সাথে ওই কাহিনীটা হয়েছে। সো মূলত হচ্ছে মানে আমরা কিছু জায়গা আছে যেই সমস্ত এরিয়া খুবই ডেঞ্জারাস। তো আমি আপনাদেরকে সতর্কবার্তা দিতে চাই যে কোন কোন এরিয়াতে আপনারা গেলে খুবই সতর্কতার সাথে কাজ করবেন, অ্যান্ড কোন কোন এরিয়ার সেফটি, অ্যান্ড সেইগুলো আর কি বলবো। তো যদি আমি ধানমন্ডিতে কাজ করি আর কি শুধুমাত্র, অ্যান্ড আমার বাসা হচ্ছে কামরাঙ্গীচরে আর কি। সো অনেকে মনে করে যে কামরাঙ্গীচর আসলে মানে অনেকটা ভয়ঙ্কর হইতে পারে, বাট আসলে মানে কামরাঙ্গীচর যদি ধরেন 100 ফিট জায়গা থাকে, তো মানে পুরা কামরাঙ্গীচরটা আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি যে 100 ফিট যদি হয় পুরা কামরাঙ্গীচরটা, তাহলে সেক্ষেত্রে সেইখানে দেখা যায় মানে 3 থেকে 4 ইঞ্চি জায়গা এরকম পাইবেন যেখানে আপনার হচ্ছে মানে খারাপ হইতে পারে। অ্যান্ড সেই খারাপটা কিন্তু সবসময় হয় না, যেরকম রাতের বেলা আপনি দেখা গেছে 11টা 12টা বা বেশি রাত হলে দেখা যায় মানে চিপাগুলির ভিতরে পোলাপান আড্ডা দিয়ে থাকে যারা নেশা মেশা করে। তো তারা হচ্ছে দেখা যায় মাঝের ভিতরে দুই এক সময় দেখা যায় যে পোলাপান ধরেন পাইছে কাউরে, তো তাদের থেকে টাকা পয়সা নিয়ে নেই আর কি, মারা ধরা কিছুই করে না। বাট রিসেন্ট কিছুদিন আগে আমার এক ফ্রেন্ডের ফোন নিয়ে গেছে, সেটা নিচে কোথা থেকে আপনাদেরকে বললে আপনারা হয়তো বা আশ্চর্য হয়ে যাবেন। মানে ও হচ্ছিল মানে ফোনটা নিয়ে হচ্ছিল বাসার দিকে আসতেছিল, প্রায় রাত তখন 10টা প্লাস আর কি। তো এটা হচ্ছে ধানমন্ডির ভিতরে, ধানমন্ডি এরিয়ার ভিতরে 10-এর ওইখানে আর কি ও ফোন নিয়ে আসতেছিল অর্ডার দিয়ে। মানে ও জানি ফোনে কি করতেছিল আর কি, ফোন বাই করতেছিল আর ফোন চালাইতেছিল, আর সাইকেলও চালাইতেছিল, এক হাত দিয়ে ফোন চালাইতেছিল। তো ওর ওইখান থেকে ফোনটা হচ্ছে ওরে মানে আমি যতটুকু ওর থেকে শুনছি যে ওরে লাথি মাইরা, মানে প্রথমে ফোনটা নিয়ে ওর কাছ থেকে ওরা আসছিল বাইক থেকে, ওর থেকে ফোনটা নিয়ে ওর লাথি দিয়ে মানে বাইক থেকে সাইকেল থেকে ফালাই দিয়ে ওরা বাইক দিয়ে চলে গেছে আর কি। তো হচ্ছে যে একটা মানে থানায় জাস্ট জিটি করে আসছে, তারপরে এখন পর্যন্ত ওর ফোন পায় নাই আর কি। সো আর এর আগে মানে এই যে ফোন নিলে বললাম না, ওর আগে আমার আরেকটা ফ্রেন্ড মানে পরিচিত লোক ফুডপান্ডাতে কাজ করতো, সে হচ্ছে রাত্র প্রায় 11টার দিকে, সেটা হচ্ছে আপনার শিকদার মেডিকেল। তো আমি অবশ্যই আপনাদেরকে স্ক্রিনে দেখাবো আর কি আমাদের জুনের ভিতরে, সেটা আমি পরে দেখাবো যে কোন কোন জায়গাটা সেফটি না। যদি আমি ধানমন্ডিতে কাজ করি, আমার ধানমন্ডি সম্বন্ধে আইডিয়া আছে, সেই হিসাবে বললাম আর কি। কামরাঙ্গীরচর কিন্তু আপনাদেরকে তো আমি বললাম যে কতটুকু সেফটি, তো সেটা আপনারা খেয়াল রাখবেন আর কি। সো ধানমন্ডির ভিতরে আর কি সবচাইতে বেশি খারাপ জায়গা হচ্ছে একটা হচ্ছে রায়ের বাজার, তারপর হচ্ছে আপনার হচ্ছে মোহাম্মদপুরের ওই দিকটাতে অনেক বেশি, সবচাইতে বেশি হচ্ছে মোহাম্মদপুরের ওইদিকে। তো যারা মোহাম্মদপুরে কাজ করেন তারা অবশ্যই বেশি সেফটি নিয়ে কাজ করবেন। আর অনেক সময় দেখা যায় ধানমন্ডি রাইডারদেরকে পান্ডাগ অর্ডার বা অন্যান্য অর্ডার নিয়ে জুনের বাইরে মোহাম্মদপুর দিয়ে থাকে, তারপর হচ্ছে কাদেরাবাদ হাউজিং এইদিকে দিয়ে থাকে আর কি। তো আমি আপনাদেরকে জাস্ট পরবর্তীতে একটা মার্ক করে দেখাবো যে কোন দিকটা বেশি সেফটি আর কোন দিকটাতে কোনো মানে সেফটি নাই বললেই চলে আর কি। বিশেষ করে সবচেয়ে বেশি হয় রাতের বেলা। তো অবশ্যই আপনারা রাতের বেলা এই দিকটাতে অর্ডার দিতে গেলে অবশ্যই খেয়াল রাখবেন। আর সাধারণ মানুষ যারা আছেন তো তারা সবসময় চেষ্টা করবেন যে মানে মেইন রোডগুলো আছে যেগুলো, যে দিকটা হচ্ছে আপনার
মানুষজন মানে বেশি চলাচল করে ওই দিকটাতে সবসময় চলাচল করার চেষ্টা করবেন। যদি একটু ঘুরে যাওয়া লাগে সমস্যা নাই, আপনার নিজের সেফটির ক্ষেত্রে একটু ঘুরে যাবেন, বাট আপনারা হচ্ছে যাইবেন মেইন রোড দিয়ে, যাতে মানুষের সাথে যাইতে পারেন, তাহলে রিস্ক কম থাকে আর কি। তো যারা বেশি রাত করে কাজ করে, ফুড পান্ডা পাঠাও বা বেশি রাত করে কাজ থেকে বাহিরে অন্য যে কোনো কাজ থেকে বাসায় যায়, তাদেরও অনেক রিস্ক, কেননা তারা রাস্তাঘাট দিয়ে হাঁটার সময় মানে বর্তমানে এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে যে আমরা দেশের জনগণ হয়ে আমাদের মানে এতটুকু সেফটি নাই যে আমরা মানে মানে কোনো ভয় ছাড়াই আমরা বাসায় যাব, রাত যতই হোক মানে ভয় ছাড়া যে বাসায় যাব ওইরকম কোনো মানে সেফটি আমাদের বর্তমানে নাই। সো এটা অবশ্যই কি বলবো, এখন আমাদের কিছু বলার নাই আর কি। সবচেয়ে বেশি হয় হচ্ছে মোহাম্মদপুর, তারপর হচ্ছে রায়ার বাজার, তারপর হচ্ছে আপনার কাদেরাবাদ হাউজিং বললাম আর কি। সো আমি মার্ক করে দেখাচ্ছি এই সাইডটা দিয়ে, এই সাইডে বেশি হয়। তারপর হচ্ছে আপনার শিকদার মেডিকেল আছে রায়ার বাজারের উপরে মেইন রোডে, মানে বেরিবাদটা হচ্ছে পুরাটাই বাই এই দিকটাতে লাইটিং এর কোনো ব্যবস্থা নেই। আপনি যদি যান শুধু গাড়ির লাইট ছাড়া কোনো লাইট দেখতেই পাবেন না কি, এরকম একটা অবস্থা। আর বেরিবাদ দেখা যায় 10টার পরেই ফাঁকা হয়ে যায়, মানুষজন তত একটা থাকে না। আর ওই দিকটাতে হচ্ছে মানে ধরেন যারা বাজে পোলাপান আছে ওদের রাতের বেলা আড্ডা মাড্ডা দেয়, ঘোরাফেরা করে, তারপর হচ্ছে ওরা মানে ফুড পান্ডা রাইডার বা পাঠাও, ওরা যদি বুঝতে পারে যে আমাদেরকে সেফটি দিবে এরকম কিছু না, ওরা আরো রাইডার দেখলে ওদের কাছ থেকে আরো বেশি ধরে তো বুঝে যে রাইডারদের কাছে টাকা থাকে আর কি, অ্যান্ড ফোন থাকে। অনেকে দেখা যায় যে মারে ভাই, আমি রিসেন্ট কিছু যে রাইডারদের কাছ থেকে ফোন, তারপর মানি ব্যাগ, তারপর হচ্ছে টাকা পয়সা যা আছে সব তো নেয়, সাইকেলও নিয়ে যায় অনেক সময় দিয়ে যায় আর কি। তারপর আবার মারধরও করে। আমি জাস্ট কিছুদিন আগে শুনছি হচ্ছে আপনার আপনার হচ্ছে কি যেন রায়ার বাজারের উপরে ওই দিকটাতে হচ্ছে আপনার কি বলে আমার সঠিক খেয়াল নাই, বাট ওইটা হচ্ছে আপনার ওই যে বেরিবাদ আছে না, বেরিবাদের ওইখানে আর কি। সো ওইখানটাতে হচ্ছে কিছুদিন আগে কোন রাইডার নাকি হচ্ছে ওদের কপ্পলে পড়ছিল আর কি। তারপর রাইডার নাকি পালায় যাওয়ার চেষ্টা করছে, পরে নাকি ওরে মানে আঘাত করছে আর কি, ছুরি দিয়ে নাকি দিয়ে চাকু দিয়ে আঘাত করছে। সো ওদের কাছে অনেক সময় ভয়ঙ্কর, বেশিরভাগ সময় ভাই ওরা হচ্ছে মানে কি বলবো এখন কিশোর গ্যাংয়ে পরিণত হয়েছে আর কি, এরকম একটা অবস্থা ওই দিকটাতে। মানে ওরে হচ্ছে আঘাত করছে, দেন ওনাটাকে মেডিকেল ভর্তি করেছে, এটা আমি হচ্ছে আমাদের গ্রুপ থেকে শুনতে পারছি আর কি। তো অবশ্যই আপনারা ওই দিকটাতে খেয়াল করে যাবেন। আমার ভাষ্যমতে ওই দিকটাতে না যাওয়াটাই উত্তম, কেননা আমি হচ্ছে আমার যে ফ্রেন্ড বললাম না যে ও হচ্ছে রাত 10:30টার দিকে ওই বেরিবাদে গেছিল, ওই কাহিনীটা বলে দিই। ও বেরিবাদে যাওয়ার পর হচ্ছে ওরে হচ্ছে ধরেন 10:30 বাজে ও বুঝতে পারছে মানে খাবারটা দিয়ে ও হচ্ছে রাস্তায় আসছে, পরে বুঝতে পারছে যে ওর মানে এখন ভাগ্যটা খারাপ হয়ে গেছে। ও কিছু পোলাপাইন দেখছিল, বাট ওই পোলাপাইন 4-5 জন পোলাপাইন ছিল। পরে বয়স কিরকম ভাই, ওই পোলাপাইনের বয়স আমাদের মতনই, 19, 20, 22, 25 এরকম, এর বেশি কিন্তু না। তারপর হচ্ছে ওরে ডাক দিয়ে নিছে, ও তো বুঝতে পারছে যে এখন আমি বাইকা গেলেও পারবো না যেহেতু ওরা অনেক মানুষজন। সো এই ক্ষেত্রে ওরা ডাকছে, পরে ওর কাছে গেছে, ওরা আসছে আর কি। ওটা আইসা পরে মানে ওদের কাছে ছিল বুঝতে পারছেন ভয়ঙ্কর কিছু চাকু বা আরো চাবাটি মাবাটি কিছু ছিল। পরে ওর ফোন নিয়ে গেছে, তারপর হচ্ছে ওর মানি ব্যাগে টাকা ছিল, টাকাটাও নিয়ে গেছে। পরে নাকি ওরে একটা থাবড় দিছে আর কি জোরে। ওর বয়স কিন্তু আমার থেকে বেশি। ও এখন মাঝখানে কিছুদিন হচ্ছে আপনার ইয়া করছিল মানে বিদেশে চলে গেছিল, ফোন টোন হারায় গেছে, এখন আর কিভাবে কাজ করবে। আর ফুড পান্ডার কাজ তো হচ্ছে ফোনে আর সাইকেল কাজ, তো ওর অনেক টাকাই নিয়ে গেছে। পরবর্তীতে ও দেশ থেকে আসার পরে হচ্ছে অফিসে যে একটা কমপ্লেন করছিল, মানে আমাদের ফুড পান্ডা অফিসে যায় বলছিল যে এরকম এরকম কাহিনী হয়েছে, আমার কিছু হেল্প করা যায়। পরে নাকি অফিস থেকে বলছে, মানে আমাদের ফুড পান্ডা অফিস থেকে বলছে যে আপনার এরকম হইতেই পারে, স্বাভাবিক বিষয়। মানে ভাই আপনার কোম্পানিতে আমি কাজ করছি, আপনাদেরকে আমি বেনিফিট দিচ্ছি, লাভ দিচ্ছি, মানে আমি তো আপনাদের কোম্পানিতে কাজ করছি, আমাকে তো কিছুটা হেল্প তো আপনারা করতে পারেন, এটা তো আমার একটা মানে অধিকার বলতে পারেন আর কি। কি বলবে এখন ভাই, এটা কিরকম নিয়ম আমি জানি না, যে আপনার কোম্পানি কাজ করছি, আপনি তো আমাকে কিছুটা হেল্প করবেন, যেহেতু আপনাদের কাজের জন্যই গেছি আমি। সো ওনারা বলছে যে এটা হইতেই পারে স্বাভাবিক, মানে কিছু জরিপানা মানে কিছু দেয় না, বা ওনারা কোনোভাবে আর্থিক সহযোগিতাও করে না। সো এইটার জন্য আমি বলতেছি যাবেন না, কেননা আপনার যদি রিস্ক যদি ওনারা না নিতে পারে তাহলে আপনি কেন যাবেন? আপনার মানে জাস্ট কত টাকা হবে সর্বোচ্চ, দেখা গেছে আপনি একটা ডেলিভারিতে 50 টাকাই পাইলেন বা 100 টাকাই পাইলেন। 100 টাকার জন্য যদি এত বড় রিস্ক আপনি নিয়ে নেন তাহলে কিছু করার নাই। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে নির্দেশ দিব যে ওইদিকে যাওয়াটাই নিষেধ, কেননা যেহেতু ফুড পান্ডা কোনো প্রকার হচ্ছে আপনাদেরকে হেল্প করবে না আপনার কোনো ক্ষতি হলে, তো সেক্ষেত্রে কেন যাবেন? আপনি না যাওয়াটাই উত্তম আমি মনে করি। অ্যান্ড আপনার ব্যক্তিগত বিষয়ে আপনি যাবেন কি না যাবেন সেটা এখন আর আমার কিছু বলার নাই, আপনি না যাওয়াটাই উত্তম আর কি। বিশেষ করে রাত যখন বেশি হয়ে যায় বা 8টা 9টা 10টা, বা কিছু জায়গা আছে আপনি
সন্ধ্যার সাথে সাথেও হচ্ছে আপনি গেলেও আপনার ওইখানে রিস্ক থাকে আর কি। এই অবস্থা হয়েছে এখন ধানমন্ডি বা মোহাম্মদপুর বা রায়ের বাজার এইগুলাতে। এখন আসি হচ্ছে পাঠাও রাইডারের বিষয়। আমি বলছিলাম না পাঠাও কুরিয়ার একটা রাইডার হচ্ছে মানে ওনার কাছ থেকে টাকা নিয়ে গেছে। সো পাঠাও কুরিয়ারের নিয়মটা হচ্ছে কীরকম আমি আপনাদেরকে বলি। যেরকম আমরা ফুড পান্ডা রাইডাররা হোম ডেলিভারি মানে লাইভ অর্ডার ডেলিভারি করি, যেরকম কাস্টমার ধরেন আধা ঘন্টা আগে অর্ডার করছে, খাবার হওয়ার সাথে সাথে আমরা কাস্টমারকে খাবার দিয়ে দিয়েছি। বাট পার্সেলের কি বিষয়টা হচ্ছে মানে কুরিয়ারের বিষয়টা হচ্ছে ওরা পার্সেল অফিস থেকে নিয়ে আসে অনেকগুলো একসাথে, 20টা 50টা 100টা এরকম। ওইগুলোর সারাদিন যতক্ষণ লাগে ডেলিভারি করে দেন তারপর হচ্ছে ওদের কাছে যে টাকাটা আসে, আমরা যেরকম ধরেন আমাদের একটা অ্যামাউন্ট থাকে 2000 3000 হইলে আমরা অফিসে পাঠিয়ে দিই, বাট ওরা সব টাকাটা হচ্ছে একসাথে নিয়ে অফিসে জমা দিতে হয় ওদের। সো ও হচ্ছে কি করছে মানে ওদের বিকাশে অনেক টাকা থাকে, তো হচ্ছে টাকাটা উঠাইছে বিকাশের দোকান থেকে উঠায়া মানে এরকম একটা জায়গায় হয়েছে। ওইটা বললে ভাই যারা জিগাতলা কাজ করে ধানমন্ডিতে তারা অবশ্যই চমকায় যাবে। মানে ও হচ্ছে জিগাতলা আপনার গাবতলা মসজিদের ওইখান থেকে টাকা উঠাইছে বিকাশ থেকে। সো উঠায় হচ্ছে ও একটা গলির ভিতর দিয়ে শর্টকাট হইতো ওইখানটা দিয়ে গেছে, তখন বাজে সন্ধ্যা 6টা কি 6:30। সো হচ্ছে টাকা নিয়ে গেছে। ওই যেই পোলাপাইন ছিল ওরা হচ্ছে খেয়াল করতে পারছে, অ্যান্ড ওরা যেখানে ধরছে ওইটা হচ্ছে আপনার 3 মাজার মসজিদ বলে ওইটা হচ্ছে আপনার শেরবাংলা রোডের ওইখানেই পাশেই একটু ভিতরে। বাট ওইখানে যে 3 মাজার মসজিদের ওইখানটাতে ধরছে ওইটা কিন্তু চলাচল একটা রোড, চিপাগলি হলে কি ওইখানটা দিয়ে গাড়ি ঘোড়া সবসময় চলাচল করে। বাট ওইখানটাতে রাস্তাটা কাটা হয়েছে মানে যাতে রাস্তা মানে নতুন করা হয় মানে ভালো করে বানানো হয়, সেই কারণে রাস্তাটা কাটা হয়েছে। ওই কারণটাতে ওইখানটা দিয়ে এখন আর গাড়ি ঘোড়া চলতে পারে না, মানুষজন খুবই কম চলাচল করে। আর মাগরিবের সময় তখন হচ্ছে নামাজ পড়ে সবাই। তো ওই সময়টাতে হচ্ছে ওইখানে আসার পরে ওরা হচ্ছে 2 থেকে 3 জন না 4-5 জন পোলাপাইন ছিল, ওরা হচ্ছে চাবাটি দেখাইছে আর চাকুমাকু দেখায়া ওর কাছ থেকে প্রায় 6500 টাকা নগদ ক্যাশ নিয়ে গেছে। দেন নিয়ে তারপর ওরা বাইকে গেছে। আমি কিন্তু ওইখানটাতে ডেলিভারি করে আসছি, তখন ওনারা দেখতেছি ওনাদের আরও রাইডার আসছে আইসা। ওইখানে একটা সিসিটিভি ক্যামেরা ছিল ওইটার ফুটেজ নেওয়ার জন্য, যাতে যে যারা এই কাজটা করছে তাদেরকে ধরার জন্য আর কি, তারা হচ্ছে এই সিসিটিভি ফুটেজটা নেওয়ার জন্য আসছিল। তো তখন আমি ওইখানে গেছি, পরে আমি শুনতে পারলাম এই কাহিনী। পরে আমি ভাই মানে আমার মাথায় মানে এরকম একটা ভয় এসে পড়ছে যে এই সমস্ত জায়গায় জিগাতলা এখানটাতে এতটা মানে খারাপ হইতে পারে সেটা আসলে আমি বুঝতে পারি না। সো হচ্ছে কি আপনার ধরেন কোন দিকটাতে বেশিরভাগ মানে খারাপ জোন থাকে, ধরেন যেই দিকটাতে হচ্ছে বস্তি বলতে কি ধরেন মানে ভাষা ভাড়া কম, ওই দিকটাতে হচ্ছে মানে সাধারণ মানুষজন থাকতে পারে। সো যাদের হচ্ছে ভাই কী করবো এখন, বাবা মা যদি ভালো শিক্ষা না দেয় তাহলে পোলাপান এগুলো করবেই। সো ওই দিকটাতে হচ্ছে বাবা মার ঘরে থেকে খায়, আর বাবা মা তো খোঁজ রাখে না যে ওদের সন্তানরা কী করে, রাস্তায় যে মানুষের গলায় চাপাটি দেওয়া মানে টাকা পয়সা নিয়ে যায় সেটা তো আর ওরা খবর রাখে না, এটা মনে হয় না ওনাদের দায়িত্ব, এরকম মনে হয় আর কি। সো বাবা মায়ের এটা শিক্ষার একটা অভাব আর কি। যাই হোক ওইখান থেকে পরে নিয়ে গেছে, পরে ওনারা সিসিটিভি পাইছে কিনা আমি জানি না, আমি আবার আমার কাজে চলে গেছিলাম। সো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো অবশ্যই রাতের বেলা কাজ করার সময় যারা রাতে কাজ করেন তারা অবশ্যই সবসময় যেদিকে জনবহুল রাস্তা আছে যেগুলো হচ্ছে একটু মেইন রোড, যদি আপনাদের চিপাগলিতে যাইতে হয় তো সেই ক্ষেত্রে আপনারা ঘুরে যাবেন, মানে মেইন রোডগুলো আছে যেগুলো ওইগুলো দিয়ে যাবেন, তাহলে আপনাদের রিস্কটা কম থাকে। আর যদি আপনার মনে হয় যে আমি ওইদিকে যাবো না, ওইদিকে বেশি ডেঞ্জার, তাহলে সেক্ষেত্রে আপনারা অর্ডার ছাইড়া দিবেন ভাই। যেহেতু আমাদের অফিস থেকে কোনো হেল্প করে না তো আমরা ওইদিকে কেন যাব, নিজেরা রিস্ক নিয়ে অফিসের ভালো করার জন্য কেন আমরা যাব। তো এটা আমি আপনাদেরকে অবশ্যই সাজেস্ট করব। আর যারা পুরাতন রাইডার আছে আমাদের মতন 2 বছর 1.5 বছর 2.5 বছর কাজ করে, 4 বছর 5 বছর, তারা অবশ্যই বুঝে যে কোন দিকটাতে সমস্যা হইতে পারে কোন দিকটাতে সমস্যা হবে না। সো তাদের জন্য অবশ্যই ভালো, তারা বুঝে সেক্ষেত্রে তারা বুঝে ডিসিশনটা নিতে পারে। আর যারা নতুন আছে দেখা যায় 1 মাস 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 1.5 মাস 2 মাস 2.5 মাস 6 মাস পর্যন্ত মনে হয় না একটা মানুষ ভালো মতন বুঝতে পারে আর কি। সো তাদের জন্য এইটা মানে তারা অবশ্যই খেয়াল করে যাবেন, অবশ্যই চিপাগলিতে কম যাবেন আমি বলবো। সো যদি যাওয়া লাগে সেক্ষেত্রে যাবেন, সমস্যা নাই। আর মোহাম্মদপুরের ওই দিকটা, তারপর রায়ের বাজার, তারপর হচ্ছে মেইন রোডে যে বেরিবাদ আছে ওইগুলা দিয়ে একটু খেয়াল রাখবেন, মানুষজনের সাথে সাথে থাকবেন অবশ্যই। আর বেশি রিস্ক মনে হলে কাস্টমারকে বলবেন যে আপনি একটু সামনে আসেন, আমি আসছি, এরকম এরকম প্রবলেম, আপনি একটু আমাকে হেল্প করেন। যদি সেক্ষেত্রে না করে আপনার ভালো লাগলে আপনি যাবেন বা আপনি ক্যান্সেল করে দিবেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। সো আমার আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনাদের জন্য জাস্ট একটা সতর্কবার্তা ভিডিও ছিল আর কি, যে কোন দিকটাতে কীরকম হইতে পারে আমার মনে হয়েছে যে আপনাদেরকে জানানো উচিত। আর আমার রিকোয়েস্ট থাকবে ফুড পান্ডার কাছে যে আমরা আপনাদের রাইডার, আমরা হচ্ছে আপনাদের বেনিফিটের কারণ হচ্ছে
আমরা ডেলিভারি না করলে আপনারা পার্সেন্টেজ পাচ্ছেন না, আপনারা টাকা পাচ্ছেন না, আপনাদের যে লাভের অংশটা ওইটা আপনারা পাবেন না যদি আমরা ডেলিভারি না করি। আমাদের উপরে সব কিছু ডিপেন্ডেড। তারপরও আপনারা হচ্ছে এইটা আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখা উচিত। যদি আপনারা পুরোপুরি ভর্তুক না দিতে পারেন সেক্ষেত্রে আপনারা কিছুটা হেল্প রাইডারদেরকে করতে পারেন। আর এখানে যারা কাজ করে সবাই কিন্তু নিম্ন মধ্যবিত্ত ঘরের সন্তান, মানে বড় লোকের সন্তানরা কিন্তু কখনোই ডেলিভারি করে কাজ করবে না আর কষ্ট করে খাবে না। তাদের বাবার টাকা পয়সা থাকে, তারা আরও অর্ডার দিয়ে খাবে আর কি। সো সবাই এখানে গরিব যারা আছে তারাই কাজ করে আমার মতন। সো আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, অবশ্যই এই রাইডারদেরকে হেল্প করা উচিত, কেননা আপনাদের কোম্পানিতে কাজ করতেছে, কিছুটা হলেও তো আপনারা তাদেরকে হেল্প করতে পারেন যদি এইরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে সেক্ষেত্রে। আর ভিডিওটা অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে শেয়ার করে দিবেন, কারণ এটা আসলে বর্তমানে অনেকটা খারাপ অবস্থায় চলে গেছে। এতটা মানে খারাপ হচ্ছে, আগে এতটা ছিল না, মানে বর্তমানে যে কিছুদিন পর পরই হচ্ছে, এটা আগে এতটা হতো না, বাট এখন মানুষের মনে একটা আতঙ্ক ঢুকে গেছে আর কি। সো আমি অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করবো, অবশ্যই যারা রাতে কাজ করবেন অবশ্যই খেয়াল করে কাজ করবেন, ভালো মনে হলে যাবেন, না ভালো মনে হলে যাবেন না আর কি। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন সবাইকে দেখার জন্য। সো আপনাদের কাছে এতটুকুই জানার ছিল, আর আমি যতটুকু পারছি অতটুকু জানাইছি। অবশ্যই সবাই নিজের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নেক্সট ভিডিওতে। অবশ্যই ততদিন নিজের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।